নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে ছিল আজকে রুটি, ঢ্যাঁড়স আলুর তরকারি আর এই যে চানা চাট যেটা হয়, শসা, কাঁচা ছোলা, পেঁয়াজ, ধনেপাতা, চাট মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা, লেবু রস তো আছেই, দিয়ে একটা চাট করেছিলাম, ওটা দিয়ে দিলাম আর একটা ডিম সেদ্ধ। তো এই হচ্ছে সকালের আজকের জলখাবার। আর মেয়েও অফিসে এইটাই নিয়ে গেছে। আর না, এই ছোলা আর ডিম সেদ্ধটা খেয়ে গেছে, ঢ্যাঁড়স আলুর তরকারি, রুটি আর ফল নিয়ে গেছে, শসা। তো ওটা ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলের তো আর একটা পরীক্ষা হলেই মোটামুটি পরীক্ষা শেষ। তারপরে মেয়ে হচ্ছে অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো ফটাফট করে নিয়ে এবারে আমি ওটা মিলিয়ে দিলাম। আর এই দেখো, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। এইটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এক পিস মাছ ভাজা ছিল আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, আমাদের মেদিনীপুরের বড়ি। দারুণ খেতে। দেখো, এত ফলকা না, ভেজে নিয়ে হাত দিয়ে মাখালেই ওগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে আর তারপরে লঙ্কা কুচি, যেহেতু আজকে কাঁচা লঙ্কাটা ছিল না, এটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর দিয়ে এইটা মাছ দিয়ে বড়ি দিয়ে মেখে খেতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু হেভি লাগে। কে কে এভাবে খেয়েছো অবশ্যই জানিও। এই যে সকালে বড়া ভাজা, গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল আর এই যে বড়ি আর মাছ দিয়ে মাখা। আর আলু সেদ্ধটা ভেঙেই রেখে দিয়েছি, সমস্ত কিছু দেওয়া আছে, কিন্তু গরম বলে মাখাতে পারছি না। একদম চলে আসলাম রাত্রিবেলা ছেলের জেদ হয়েছে, ও হচ্ছে চিকেন এগ চাউমিন খাবে। তার জন্য ও নিজেই কিন্তু চিকেনটা কিনে এনেছে। এই হয়তো 200 গ্রাম মতন হবে। এই যে আদা মানে রসুন আদা বাটা আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। চাউমিন হতে তো বেশি সময় লাগে না। এই দেখো, চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে ম্যারিনেট হয়ে গেছে, 2টো ডিম রেখে দিয়েছি। আর বাঙালির চাউমিন তো আলু ছাড়া হবেই না। সমস্ত জিনিস মোটামুটি আমি একদম রেখে দিয়েছি, মানে জোগাড় করে। এইবারে চলো ফটাফট করে চিকেন এগ চাউমিনটা আমি আমার পদ্ধতিতে কেমনভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিলাম, আবার ওই ম্যারিনেট করা মাংসটাকেও ভেজে নিলাম। এটা খালি আদা রসুন বাটা আর নুন দেওয়া হয়েছে। তোমরা পারলে এখানে কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার আর লেবু রস দিতে পারো, খেতে ভালো লাগবে। যেহেতু আমার এই মুহূর্তে নেই, কিন্তু আমি দিলাম না। তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এই যে ঝিরিঝিরি করে কেটে রাখা আলু। আর এখানে সব রকম সবজিও দিতে পারো, যেহেতু আমার কাছে কিছুই ছিল না, হঠাৎ প্রোগ্রাম এটা, মানে হঠাৎ অপেরা আর কি। তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি ম্যাগি মশলা। অনেকেই গোলমরিচের গুঁড়ো দেয়, কিন্তু আমি ম্যাগি মশলাই দিই চাউমিনে, কোনো গোলমরিচের গুঁড়ো টুড়ো দিই না। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে চাউমিনটাকে, সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে দিলাম। তো এই চাউমিনটাকে না অনেকে দুটো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে, আমি কিন্তু এই চাউমিনটাকে ভাজি এই কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়েই ভাজি। তারপরে একটুখানি ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ওই যে ডিম আর হচ্ছে মাংসটা দিয়ে আর একটু ভালোভাবে একটু ওলট পালট করে ভেজে নিলাম। এবারে যদি এখানে ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারো। তো রেডি আমার এগ চিকেন চাউমিন। কেমন হয়েছে জানিও, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে এভাবে দেখতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার রান্নাগুলো কেমন লাগছে জানিও। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।